যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক যানবাহন, যেটি কিনা 64,000 প্লাস যানবাহন কিন্তু এই যমুনা সেতু দিয়ে অতিক্রম করেছে, যেটি কিনা এই যমুনা সেতুর পর থেকে সর্বোচ্চ সংখ্যক যানবাহন এই রুটটি দিয়ে গিয়েছে। সুতরাংভাবেই প্রচুর ঘরমুখী মানুষের চাপ ছিল এই মহাসড়কটি ঘিরে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছি এই মহাসড়কটিকে কীভাবে ট্রাফিক ব্যবস্থাপনা ভালো রাখা যায়। এই জন্য আমাদের 6 শতাধিক সদস্য কাজ করছে, মোবাইল টিমগুলো, পিকেট টিমগুলো এবং সেক্টর ভিত্তিক অফিসার ইনচার্জ সবাই কিন্তু কর্মসময় চালাচ্ছে। এবং এই ডেপ্লয়মেন্ট প্ল্যানটা কিন্তু আমাদের 24 ঘন্টা ঘিরে, এটা কিন্তু 3টা সেক্টরে ভাগ করে আমাদের 24 ঘন্টা এই ডিউটিটা কিন্তু আমরা সচল রেখেছি। এবং আমরা ট্রাফিক ব্যবস্থাপনা মানুষকে যাতে কিছুটা জনদুর্ভোগ কমানো যায় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা টিম। আমরা ঈদ পরবর্তী সময়েও কিন্তু লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে ঘরমুখী মানুষ তারা কিন্তু আবার ঢাকা ফেরত আসছে এবং ইতোমধ্যে প্রচুর পরিমাণে যানবাহন আবারও রাস্তায় এসেছে মহাসড়ককে ঘিরে। বিভিন্ন ধরনের যানবাহনে করে আমাদের ঘরমুখী মানুষ তারা কিন্তু আবার এই ঈদ উদযাপন শেষে আবার কিন্তু তারা ঢাকায় ফিরতে শুরু করেছে। যেহেতু বিভিন্ন ধরনের যানবাহন এই যাত্রীদেরকে ঘিরে এসেছে, তো সেই সমস্ত যানবাহন অনেক সময় মহাসড়কে তাদের যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে, কারণ টায়ারের সমস্যা হয়েছে, স্টার্টে প্রবলেম হচ্ছে এবং ব্রিজেও কিন্তু কিছু আমরা লক্ষ্য করেছি কিছু বাস ট্রাক কিন্তু আটকা পড়ার কারণে কিন্তু টেইল কিছুটা বেড়েছে এবং পুরো সময়টা ব্যাপী কিন্তু এটা কিন্তু চলমান আছে। তবে আমরা যেটা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের যে সমস্ত পিকেট টিমগুলো আছে, যে সমস্ত মোবাইল টিমগুলো আছে, সে সমস্ত গাড়িগুলোকে দ্রুত চিহ্নিত করে রেসপন্স করে দ্রুত কিভাবে ট্রাফিক ব্যবস্থাপনাটাকে সচল করা যায় সেজন্য আমাদের মোবাইল এবং পিকেট টিমগুলো কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে এই সমস্ত ঘরমুখী মানুষকে আমাদের এই মহাসড়কটি দিয়ে কিভাবে আর একটু স্বস্তিতে তাদেরকে আবার ঢাকামুখী ফেরানো যায় সেই জন্য কিন্তু সচল আছে। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন যে প্রচুর ঘরমুখী মানুষ উত্তরবঙ্গ থেকে কিন্তু ফিরছে, আবার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গমুখীও কিন্তু ঢাকা থেকে প্রচুর যানবাহন কিন্তু মহাসড়কে অবস্থান করছে, কারণ প্রচুর তাদের কিন্তু ডিমান্ড আছে, কারণ উত্তরবঙ্গ প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু আজকেও কিন্তু তারা কিন্তু ঢাকায় ফিরবে। এই জন্য কিন্তু মহাসড়কে কিন্তু উত্তরমুখী যে মহাসড়কটি আছে সেটিও কিন্তু প্রচুর যানবাহন কিন্তু আছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই মহাসড়কে যাতে যানবাহন ট্রাফিক ব্যবস্থাপনা সচল রেখে আমরা মানুষের যাতে জনদুর্ভোগ না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা যে কাজটি করছি, যেহেতু পশ্চিম প্রান্তে বেশ কিছু মানুষ একটা গাড়ি টেইল পড়েছে, সুতরাং ওই গাড়ির জনদুর্ভোগ কমানোর জন্য আমরা কিন্তু ব্রিজটাকে এখন 4 লেনে দিয়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন এখন ঢাকা নিয়ে আসতেছি, যাতে করে যে সমস্ত ওই পাশের বৃদ্ধ নারী, শিশু বা যে সমস্ত যাত্রীরা আছে তারা যেন আর একটু স্বস্তিতে ঢাকায় ফিরতে পারে। সেই জন্য কিন্তু আমরা ঢাকামুখী পুরা রোডটা ক্লিয়ার রেখেছি, টাঙ্গাইলের এই অংশটি ক্লিয়ার রেখে এই ঢাকামুখী যাত্রীদের যানবাহনটাকে আমরা সর্বোচ্চ কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তো আমরা এটুকুই বলতে পারি যে আমরা টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছি উত্তরবঙ্গমুখী এবং ঢাকামুখী যানবাহনগুলো যাতে সচল থাকে এবং আমাদের যে রাস্তাটি আছে মহাসড়কের যে রাস্তাটি আছে এটা দিয়ে যাতে ঘরমুখী মানুষ এবং ঢাকামুখী মানুষ আবার যেন